তারকেশ্বর মন্দির এই পবিত্র স্থানের নামটির সাথে হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক মানুষই পরিচিত। কিন্তু এই তারকেশ্বর মন্দিরের আসল ইতিহাস কি? কে কবে এই মন্দিরটি স্থাপিত করেছিল? কবে থেকে এই মন্দিরের পুজো হচ্ছে? এই মন্দিরের পশ্চিম প্রান্তের এই সরোবরের নাম কেন দুধপুকুর? এবং এই দুধপুকুরে কি এমন অলৌকিক শক্তি রয়েছে? এছাড়াও তারকেশ্বরের নিয়মাবলী, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত রকমের ইনফরমেশন থাকছে আজকের এই তারকেশ্বরের গল্পে। আমি তুষার কুণ্ডু, আপনাদের হোস্ট। তো চলুন শুরু করা যাক বাবার নাম করে আজকের এই পর্ব। আমরা চলে এসেছি তারকেশ্বরের পুজো দিতে। এখন আমরা 10:30 বাজে, 9:05 হাওড়া লোকাল তারকেশ্বর লোকাল ধরে চলে এসেছি তারকেশ্বরে পৌঁছে গেছি। স্টেশনের বাইরে যাবো আমরা তারকেশ্বর মন্দিরের দিকে। আপনারা কিন্তু মন্দিরের বাইরে অসংখ্য পুরোহিত পান্ডা পেয়ে যাবেন। আপনারা এখান দিয়েও তাদেরকে নিতে পারেন, বা মন্দিরের সামনে গিয়েও আপনারা পুরোহিত বা পান্ডা নিতে পারেন। চলুন, এখান দিয়ে আমরা হেঁটে 3-4 মিনিট লাগবে, 5 মিনিট মতো লাগবে, হেঁটেই আমরা যাবো। আপনারা অটোতেও বা টোটোতেও যেতে পারেন, 10 টাকা করে ভাড়া নেয়। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার প্রথম ট্রেন রয়েছে ভোর 4:05। প্রতি 30 মিনিট অন্তর তারকেশ্বর যাওয়ার ট্রেন রয়েছে হাওড়া থেকে। মূলত 3টি লোকাল, গোঘাট, আরামবাগ ও তারকেশ্বর। যে কোনো লোকাল 3টের মধ্যে একটি ধরলেই আপনারা পৌঁছে যাবেন তারকেশ্বর স্টেশনে। তো ব্লগে জুড়ে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কিন্তু তারকেশ্বরের ইতিহাস, তারকেশ্বর সংক্রান্ত, তারকেশ্বর মন্দির, বাবা তারকনাথ সম্পর্কিত সমস্ত তথ্য ইতিহাস আমি তুলে ধরবো আপনাদের কাছে। তো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকুন। আমি অলরেডি চলে এসেছি সামনে। এই হচ্ছে প্রবেশ পথ, এটা দিয়ে ভেতরে যাওয়া যায়। আর জেনারেল লাইন, মহিলা লাইন ডান দিকে। আমরা সোজা গিয়ে তারপর ডান দিকে যাব। এই যে এটা হচ্ছে তারকেশ্বরের পৌরসভার পাশে পার্কিংয়ের জায়গা। 4 চাকা, টোটো, বাইক, স্কুটি সব পার্কিং এখানে করতে হবে। আর ওইদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে, মেন মন্দিরের দিকে ওইটাই যাচ্ছে। এখানেও আপনারা 2 চাকা পার্কিং করতে পারবেন 10 টাকা করে প্রতি বাইক বা স্কুটি। এই রাস্তাটা সোজা গেলে একদম মন্দিরে মেন দরজায়, মেন প্রবেশদ্বারে গিয়ে মিশছে। এটাই সোজা মন্দির যাওয়ার রাস্তা। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় প্রায় কলকাতা থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত প্রসিদ্ধ এই আটচালার মন্দিরটি নির্মিত হয় 1729 সালে রাজা ভারমাল্যর হাত ধরে। এখানে পূজিত হন বাবা তারকনাথ, যিনি তারকেশ্বরনাথ নামেও পরিচিত। মন্দিরের পশ্চিম প্রান্তে রয়েছে শিবগঙ্গা, যা দুধপুকুর নামে পরিচিত। পূর্বে রয়েছে কালীমাতার মন্দির। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে নাট মন্দির। তো আমরা তারকেশ্বরে আসলে পুজো দিতে কোথায় থাকি, কোন ভবনে উঠি, আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমরা কোথায় থাকি। আর এখান দিয়ে আমরা কিছুক্ষণ পরে আমরা পুজো দিতে ঢুকবো। আর এদিকে দিয়ে আমরা এখন যাব কার্তিক ভবন। এই হচ্ছে কার্তিক ভবন। তারকেশ্বরে আসলে আমরা এখানেই থাকি। এখানে যে কার্তিক ভবনের যে মালিক তুষারগিরি মহাশয়, কার্তিক ভবনের যে মালিক তুষারগিরি মহাশয় এখন নেই, সে কলকাতায় গেছে। আমরা চলে এসেছি তার বাড়িতে, কোনো অসুবিধা নেই, সে আমাদের পুজো দিয়ে দেবে, লোক আছে। আমরা তো চলে এসেছি, আপনাদের কাছে রুমটা একটু শেয়ার। এই হচ্ছে রুম, এখানে বিছানা আছে জাস্ট এখানে বিশ্রাম নেওয়ার জন্য। ওপরটায় দিদা ঠাকুমশাই ওরা থাকেন পরিবার। এদিকে একটা বাথরুম, এখানে স্নান করতে পারবেন, বাথরুম, ওয়াশরুম আছে। এদিকেও ঘর আছে, এদিক দিয়ে এইদিকে ডান দিকে 2টো ঘর আছে, আর এদিকেও বাথরুম আছে। আর এখান থেকে দেখুন দুধ পুকুরটা একদম দেখা যাচ্ছে, একদম দুধ পুকুরটা দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানের ব্যবস্থা। আমরা এখানেই আসি। তো যদি আপনাদের দরকার পড়ে, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের নাম্বারটা শেয়ার করে দেবো কার্তিক ভবনের। প্লাস এখানে যে পুরোহিত, কার্তিক ভবনের যে মালিক তুষারগিরি মহাশয়, আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক। আমরা এখানে আসলে ওনার থেকেই পুজো করি, ওনার কাছেই থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে উনি নেই, আজকে উনি বেহালার বাড়িতে কলকাতায় গেছেন। তো আমরা অন্য একজনের থেকে, পুরোহিতের থেকে পুজো নেব। তো দেখা যাক কিভাবে উনি অ্যারেঞ্জ করে দেন। একটা কথা যেটা এখানে ভাড়া সম্পর্কে বলি, ভাড়া সম্পর্কে এখানে আমরা তো আমাদের মতন করে দিই।
100, 150, 200 যেরকম যে পারে যেরকম দেয়। তো আপনারা এটা আসলে একটু নেগোশিয়েট করে নেবেন নিজেদের মতন, যাচাই করে তারপরে আপনারা থাকতে পারেন। ঘড়ির কাঁটা এখন 11টা বেজে গেছে, এখন মন্দির বন্ধ আছে, তাই মন্দির চত্বরে প্রচুর ভিড়। আমরা 11:40 বা 45 নাগাদ যাবো। এখন এখানে ফ্রেশ হয়ে তারপরে দুধ পুকুরে স্নান করে বাবা মাথায় জল ঢালবো। একদম গর্ভ গিয়ে যেতে দিচ্ছে, যা খবর পেলাম। তা এখন আমরা আধ ঘন্টা এখানেই বসবো, তারপরে পুজো দেওয়ার জন্য বেরোবো। আচ্ছা আশিস, আমরা তো অনেকদিন ধরে তারকেশ্বর এলাম, তা তারকেশ্বরে এসে এই প্রথম আমি ভিডিও বানাচ্ছি। একদম, আমরা তো অনেক দূরে আসছি, আমি কোনো ভিডিও বানাতাম না। বলো দেখি, একটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি, তারকেশ্বর মানে মন্দির বা বাবা তারকনাথের মন্দির কত খ্রিস্টাব্দে বা কত সালে স্থাপিত হয়েছিল এটা জানো কি তুমি? এই মন্দিরের প্রতিষ্ঠাটা হচ্ছে রাজা ভারামাল্য রাও 1729 সালে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই বাবা তারকনাথ মন্দির, তারকেশ্বর মন্দির। তো আজকে সেই সব তথ্য নিয়ে পুরো তারকেশ্বরের অজানা তথ্য ইতিহাস সম্পর্কে আজকে আমরা অবগত হব। সেই সমস্ত কিছু ইনফরমেশন আজকে এই ভিডিওতে থাকবে, সাথে কিভাবে পুজো দিলাম, দুধ পুকুর কি, সবকিছু থাকবে এই ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও খুব ভালো লাগবে আশা করি। পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, পুকুরে স্নান করবো, তারপরে পুজো দেবো বাবাকে। দুধ পুকুরের ইতিহাস শেয়ার করবো। সবে গেট খুলেছে, আজকে কিন্তু প্রচুর ভিড়, ভক্তদের প্রচুর ভিড় বাবার মন্দিরে। যেরকম 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 20 টাকা থেকে 30 টাকা, 50 টাকা সবকিছু পাওয়া যাবে এখানে বাবা মাথায় জল ঢালার জন্য। এই সেই পবিত্র দুধ পুকুর, কথিত আছে এখানে স্নান করলে ভক্তদের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। এই পুকুর থেকে স্নান করলে, বাবা মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। জলটা এবার একটু ঘোলা লাগছে অন্যবারের তুলনায়, কিন্তু পবিত্র দুধ পুকুরে স্নান করার ব্যাপারই আলাদা। মেন এন্ট্রান্স এটা দিয়ে সোজা গিয়ে এদিকে যায় মন্দির, এদিকে এখানে সমস্ত রকমের ঘট, পুজো দেওয়ার যত সামগ্রী পরপর দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বা বাইরে থেকে। প্রতিদিন শয়ে শয়ে হাজারো ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। তাদের এই ভক্তি আর বিশ্বাস একদিনে গড়ে ওঠেনি, এর পেছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। তো চলুন শুনে নেওয়া যাক সেই ইতিহাসের কিছু কথা। পৌরাণিক তথ্য অনুযায়ী প্রায় 300 বছর আগে উত্তরপ্রদেশের এক নিবাসী রাজা ভারমাল্য রাও তার সমগ্র পরিবার নিয়ে চলে আসেন এই হুগলি জেলায়। আজকের তারকেশ্বর মন্দির যেখানে অবস্থিত, সেখানে একসময় ছিল ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল একটু বড় কালো পাথর, এবং কথিত আছে রাজার কপিলা নামক গরুটি প্রতিদিন গোচরণ করতে যায় ওই কালো পাথরের কাছেই, এবং রাজা সেটি জানতে পারেন এবং তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নেন সেই কালো পাথর তুলে তিনি তার প্রাসাদে রাখবেন। কিন্তু সেই রাতে এক অলৌকিক ঘটনা ঘটল রাজার সাথে। সেই রাতেই স্বপ্নে দেখা দেন বাবা তারকনাথ, এবং তিনি নির্দেশ দেন ওই পাথর ঘিরে ওখানে মন্দির তৈরি করার। স্বপ্নাদেশ মতনই রাজা ভারমাল্য রাও সেখানে মন্দির স্থাপন করেন, এবং যার বর্তমানে তারকেশ্বর নামে মন্দির নামেই পরিচিত। হর মহাদেব। আমাদের দুধ পুকুরে স্নান করা কমপ্লিট, এবার আমরা পুজো দেবো, পুজো দিতে যাবো। আপনারা এখানে 51 টাকা থেকে শুরু করে 101 টাকা, 201, 501 সমস্ত রকমের ডালা এখানে পেয়ে যাবেন। আপনাদের নিজের সুবিধা মতন এখান থেকে ডালা নেবেন এবং পুজো দেবেন বাবাকে। এখানে ভক্তদের মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশের জন্য কিছু নিয়মাবলী আছে। ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশের জন্য একদম খালি গায়ে ঢুকতে হবে, বা গলায় যদি উত্তীর্ণ থাকে গায়ে উত্তীর্ণ জড়িয়েও ঢুকতে পারেন আপনারা। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট, খুব সুন্দর পুজো হয়েছে। ভেতরে গর্ভে গিয়ে ঢুকে একদম পুজো দিয়েছি আমরা, বাবাকে জড়িয়ে ধরেছি। তো এখন আমরা আবার আমাদের ঘরে যাচ্ছি চেঞ্জ করে নিয়ে, দুপুরে কিছু খাবার খেতে হবে। দুপুরে খিদে পেয়ে গেছে অলরেডি। এখানে 100 টাকা থালি, ভাত, ঘি, আলু ভাজা, ডাল, আচার আছে, দোকান ডালনা, আলু পোস্ত, শুক্তো, পুরো মিলটা হচ্ছে 100 টাকা। এর সাথে পাপড়া চাটনি ইনক্লুডেড। আর যাওয়ার প্রবেশ পথ, আশেপাশে প্রচুর দোকান পড়বে ডান দিক বাদিকে, পূজা সামগ্রী থেকে শুরু করে ডোর, খেলনা বাচ্চাদের,
ফটো ফ্রেম এবং পূজার ডালা সমস্ত কিছু পড়বে। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন বা কিনতে পারেন। हरि ओम नमः शिवाय 3 बार बोलो। हरि ओम नमः शिवाय। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে বাবার সিংহার আরতি বা রাজবেশ আমরা দেখতে যাব। 3টে নাগাদ হবে। মন্দির কখন কি খোলার সময়সূচিটা আমি একটু বলে দিই, সবার পক্ষে একটু সুবিধা হবে। আপনারা যারা আসবেন পরবর্তী সময় সবারই একটু সুবিধা হবে সময়সূচিটা জেনে নিলে। মন্দির এমনি 5:30 থেকে খোলা হয়, পুরোহিতরা চলে আসেন 5:30টার সময়। বাবার আরতি থেকে শুরু করে নিয়ে তখনই শুরু হয়ে যায়। 4:30টার সময় ভক্তদের জন্য মন্দির প্রবেশদ্বার বা গর্ভগৃহ খুলে দেওয়া হয়। 6:30 থেকে ভক্তরা বাবা মাথায় জল ঢালতে পারে 9:30 থেকে 10টা অবধি। তারপরে মন্দির 1 ঘন্টার জন্য বন্ধ, ভোগ নিবেদন করা হয়। 11টার সময় আবার বাবার মন্দির খোলা হয়, গর্ভগৃহ আবার খোলা হয়, আবার জল ঢালতে পারবে 1:30 অবধি। তারপরে 1:30 থেকে পুরো মন্দির বন্ধ 3টে অবধি। 3টের সময় রাজবেশ হয়ে সিংহার আরতি হয়ে আবার মন্দির বন্ধ হয়ে যায়। আবার 6টার সময় আবার শয়ন আরতি হয়ে একদম পুরোহিতরা মন্দির কক্ষ বন্ধ করে দেন। সেই সময় ভক্তরা শুধু দেখতে পারেন বাবার মূর্তি, কিন্তু কোনো জল ঢালতে বা কিছু করতে পারবেন না সেই সময়। আর রবিবার সোমবার কিন্তু খুব রাশ বা খুব ভিড় হয় এখানে। এমনি উইকডেজে মঙ্গল থেকে শনি সেরকম একটা ভিড় হয় না। শ্রাবণ মাসে প্রতিদিনই ভিড় হয়, এছাড়া প্রতি রবি ও সোমবার এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। সেই বুঝে আপনারা যারা প্ল্যান করছেন তারা আসবেন, আশা করি খুবই ভালো লাগবে। বাবার দর্শন করবেন, গর্ভে গিয়ে একদম বাবাকে গিয়ে জড়িয়ে ধরবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। বলো, তুমি কিছু বলো। তোমার নাম বলো কি? বলো বলো, ব্যাস ব্যাস হয়ে গেছে। তোমার নাম কি বলো? আচ্ছা, দাদুর সাথে আলাপ করে আমরা যে কার্তিক ভবনে থাকি, ঠাকুরমশাই যে তুষার কান্তি বিমল গোস্বামী। তার বাবা হচ্ছেন এই বিমল গোস্বামী, তিনি সেবায়ত ছিলেন। তাও তুমি কত বছর পুজো করেছো বাবা? বাবা মহাদেবের তারকনাথে কত বছর পুজো করেছো তাও একটু বলো। বাবাকে পুজো করেছি 80 বছর, এখন 90 বছর বয়স। 10 বছর বয়স থেকে পুজো করছেন? তুমি 10 বছর বয়স থেকে পুজো করছো? আর ছেলে করে। তুমি কত বছর করেছো? বাবার সেবা কত? আমি 80 বছর করেছি। প্রায় 3টে বাজে, এখন যাচ্ছি আমরা রাজবেশ দেখতে। বাবার অরিজিনাল মূর্তিতে রাজবেশ পড়াবে, দারুণ লাগে, ওটা দেখতে যাচ্ছি। অনেকে এই ঘন্টা বেঁধে বাবার কাছে মানসিক করে। তো বাবার সিংহার দর্শন বা রাজবেশ আরতি শেষ হলো। সিংহার আরতি আমরা দুর্দান্ত আরতি দর্শন করলাম, উপভোগ করলাম। ভিডিও ওখানে প্রবেশ বা ভিডিও নিষেধ, তাই একদম ভেতরে ঢুকে ভিডিও করতে পারিনি। যতটুকু বাইরে থেকে করেছি, যতটুকু মানে লুকিয়ে চুরিয়ে করতে পেরেছি সেটাই আপনারা দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। বাবার আরতি আমরা একদম পেয়ে গেছি, আরতির টিকা আমরা পড়েও নিয়েছি অলরেডি। এবার আমরা বাড়ি ফেরার পালা। 3:30 ট্রেন আমাদের তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার। এখন 3:10 বাজে, আমরা এর মধ্যেই বাড়ি চলে যাব। তা ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগে গেছে। সবাইকে আবার আরেকবার বলি, জয় বাবা তারকনাথের জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং চেনা পরিচিত বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন, টাটা, গুড বাই, হর হর মহাদেব।